নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা। আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দেবেন শিলচর নিউজটা, এবং ইনস্টাগ্রামে যদি নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নেবেন দয়া করে। PMAY আরবানের আবার আবেদন শুরু হয়ে গেছে। PMAY আরবান 2.0 আরবান এরিয়াতে যারা আছেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা আবেদন করতে চান, তাদের জন্য এই বিশেষ সুযোগ। আবেদন শুরু হয়ে গেছে, আপনারা আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার 2.0। মোট 1 কোটি মানুষকে ঘর দেওয়া হবে এইবার। কেন্দ্র সরকারের তরফ থেকে অনলাইনে তারা আবেদন করতে পারবেন, যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা নিজের মোবাইলে বা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। 5টা নথিপত্র লাগবে আপনাদের। আধার কার্ড লাগবে, আপনার পরিবারের আধার কার্ড লাগবে, আপনাদের ইনকাম সার্টিফিকেট একটা দরকার হবে, আপনাদের কতটুকু আপনারা বাৎসরিক ইনকাম করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা দরকার, তার সঙ্গে সঙ্গে মাটির দলিল। আপনারা কি করবেন, www.pmays.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা ফর্ম পেয়ে যাবেন। অনলাইনে আপনারা আরবান এরিয়ার লোক প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আপনারা আবেদন করতে পারবেন। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম নিয়ে বিধানসভাতে প্রশ্ন উঠল সরকারের উপর। সেই কাপড়টা, ছাত্রছাত্রীরা যে কাপড় পরছে সেই কাপড়টা ভালো নয়, প্রচণ্ড গরম লাগে, এরকমই অভিযোগ উত্থাপন হয়েছে। এরকমই প্রশ্ন উত্থাপন করলেন বিধায়ক অখিল গগৈ মহাশয়। সে সময় সেই শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 70% পলিস্টার এবং 30% কটন মিশ্রিত কাপড় কোনো কারণে শিক্ষার্থীর ভাবে ক্ষতিকারক নয়। তার জন্য করা হয়েছে কোয়ালিটি চেক, মানে ছাত্রছাত্রীদের যে ইউনিফর্মটা দেওয়া হয় তার জন্য নাকি কোয়ালিটি চেক করা হয় শিক্ষা বিভাগের তরফ থেকে। নিম্নমানের ইউনিফর্ম দেওয়া প্রতিষ্ঠানও সেই ছড়িয়ে দেওয়া হয়েছে। যে সকল প্রতিষ্ঠানে নিম্নমানের কাপড় বাচ্চাদেরকে দিচ্ছে, তো তাদের কাছ থেকে সেই কন্ট্যাক্টটা নিয়ে নেওয়া হয়েছে। ছাত্রছাত্রী ইউনিফর্মকে নিয়ে সেই সদনত মন্তব্য করেছেন বিধায়ক অখিল গগৈ মহোদয়। উনি মন্তব্য করেছেন লো কোয়ালিটির কাপড় দিয়ে কমিশন খাওয়া হচ্ছে বলে, এরকম উনি অভিযোগ উত্থাপন করেছেন। ছাত্রছাত্রীদেরকে লো কোয়ালিটির ক্ষতিকারক কাপড় দিয়ে কমিশন খাওয়া হচ্ছে বলে এরকম উনি অভিযোগ উত্থাপন করলে সেই অভিযোগ সমস্ত কিছু খণ্ডন করলেন সেই শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহাশয়। কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির জন্য হয়তো একটা ভালো খবর আসতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। কারণ কাঠিগড়া সমষ্টিতে 100টি বেডের একটি হাসপাতাল বানানোর জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে কথা বলেছিলেন কাঠিগড়ার যিনি বিধায়ক কমলাক্ষ দেবুরকাইস্ত মহাশয়। মুখ্যমন্ত্রী মহোদয় তারপরে সেই বিষয়টি উনি ট্রান্সফার করে দেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের কাছে, এবং সেই দাবি উত্থাপন করে একটা মেমোরেন্ডামও সাবমিট করেছেন সেই কমলাক্ষ দেবুরকাইস্ত মহোদয় আসামের স্বাস্থ্যমন্ত্রীর কাছে বলে সেটা জানা গেছে। আমাদের কাছাড় জেলার আইজল রোডের সোনাবাড়িঘাটের যে হেলথ সেন্টার যেটা আছে, হাসপাতাল, প্রাথমিক যে হাসপাতাল যেটা আছে, সেই হাসপাতালের জমি দখল করে বহু মানুষ দোকানঘর বানিয়েছিলেন বহু বছর ধরে। হাসপাতাল প্রশাসন সেটা সরাতে পারছিল না। অবশেষে প্রশাসনের কাছে আবেদন করার ফলে কাছাড় জেলা প্রশাসন বুলডোজার লাগিয়ে যারা সেই অবৈধভাবে দখল করে সরকারি জমি, যে হাসপাতালের জমি যারা দখল করে যারা এরকম দোকানপাট বানিয়েছিলেন, সেই দোকানপাটগুলো আজকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তাদেরকে আগেও নাকি বারে বারে বলা হয়েছিল বলে, হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল বলে সেটা জানা গেছে। অবশেষে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান। চা শ্রমিক যারা আছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর। তাদের যে কাজ করার সময়টা গরমের দিনে একটু কম করে দেওয়া হয়েছে। এখন প্রচণ্ড গরম, সেজন্যই যাতে তাদের অসুবিধা না হয়, চা শ্রমিকদের কথা চিন্তা করে আসাম সরকার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাজের সময়ের ঘোষণা করে দিয়েছে। নেক্সট অর্ডার না আসা পর্যন্ত হয়তো গরম সম্পূর্ণ এরকমই থাকবে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে 3জন নেতাকে নিলম্বন করেছে আমাদের শ্রীভূমি বা করিমগঞ্জ জেলাতে। তার সঙ্গে সঙ্গে একজনকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে।
করিমগঞ্জ জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদকে দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া ও দলীয় অনুশাসন বারে বারে ভঙ্গ করার অভিযোগে এপিসিসি এর তরফ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তাহের আহমেদ চৌধুরী, সম্পাদক ইনজামুল হক এবং কার্যকারী সদস্য আবুল বাসিতকে তৎকালে কার্যকারী করে দল থেকে নিলম্বন করা হয়েছে বলে সেটা জানা গেছে। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বলে সেটা জানা গেছে। একটা সেই নিউজ 18 সেটা পাবলিশ করা হয়েছে সেই খবরটি। নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ, সেই আইইডি বিস্ফোরণে একজন আসাম রাইফেলের জওয়ান মারা গেছেন, 4 জন আহত হয়েছেন। নাগাল্যান্ডের সুখোভিতে আসাম রাইফেলের একটি বাস ছিল যে জায়গাতে, সেই আসাম রাইফেলের বাসের পাশেই হঠাৎ করে সেই আইইডিটা বিস্ফোরণ হয় আজকে, এবং বিস্ফোরণ হওয়ার কারণে সেই ভিতরে থাকা যারা আছেন তাদের মধ্যে একজন মারা গেছেন বলে সেটা জানা গেছে। 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। অনুমান করা হচ্ছে সেই আসাম রাইফেলের বাসকেই টার্গেট করা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। তড়িঘড়ি সেখানে পুলিশ, সব ইনভেস্টিগেশন যারা লোক সবাই সেখানে পৌঁছে যান। এখন তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসাম স্টেট রুরাল লিভলিহুড মিশন বা ASRLM এর যারা ক্যাডাররা আছে তাদের 13 দফা দাবি নিয়ে আজকে কাছাড়ের জেলা শাসকের কাছে গিয়ে ওনারা মেমোরেন্ডাম সাবমিট করেন। ওনাদের বহু দাবি, 13টা দাবি। তার মধ্যে মুখ্য দাবি হচ্ছে ওনাদের যে মাসিক যে টাকা যেটা পান, যেটা ওনারা কাজ হিসাবে পান, সেটা না করে ওনারা মাসিক প্রতি মাসে ফিক্সড একটা ওনারা বেতনের জন্য ওনারা আবেদন করেছেন। তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো দেওয়ার জন্য ওনারা আবেদন করেছেন। বহু বছর ধরে ওনারা কাজ তো করে আসছেন, কিন্তু মাসিক কোনো রেগুলার কোনো ফিক্সড পে ওনারা পাচ্ছেন না বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। আজকে কাছাড় জেলার বিভিন্ন ব্লক থেকে সেই 15টি ব্লকের যারা ক্যাডাররা সবাই প্রতিবাদ করেছেন, জেলা শাসকের কাছে একটা মেমোরেন্ডাম ওনারা সাবমিট করেছেন। নমস্কার, আমরা আজকে SRLM এর আসাম ডিস্ট্রিক্ট, আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সব ক্যাডাররা মিলে, সব সখীরা মিলে আজকে একটা আমরা স্ট্রাইক করার জন্য ডিসি অফিসের কাছে এসেছি। স্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডামও দিয়েছি। কারণ কি আমরা 2012 থেকে SRLM এর ডিপার্টমেন্টের কাজ এসেছে, কিন্তু তখন থেকে আমরা কোনো ধরনের ক্লেম করে টাকা পাই, কিন্তু তাও অনেক 20-30 হাজার টাকার কাজ করে আমরা 2,000-3,000 পাই। সো সেটা আমাদের পক্ষে সম্ভব না এখন আর যে আমরা সেই টাকা দিয়েই কাজ করে যাব। এখন আমরা গত 8 জুন একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম ডিসি স্যার, আমাদের জেলা পরিষদ, CO সবার কাছে, আমাদের সব MLA স্যারের কাছেও দিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাইনি। তো তার জন্য আজকে আমরা এসেছি আমাদের ধর্ণা ধরার জন্য, বা এটা আমরা চালিয়ে যাব কয়েকদিন। আর আমাদের একটাই দাবি, আমাদের ফিক্স স্যালারি প্রয়োজন। আমরা 25-30 হাজার না ছাড়া আমরা কাজ করব না। কারণ কি এখন এত ডিপার্টমেন্ট আমরা কাজ বেড়েছে, সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা অবধি কাজ করতে লাগে, 1টা অবধিও কাজ করতে লাগে কোনো সময়। হ্যাঁ, কিন্তু এত প্রেশার নিয়ে আমরা মহিলারা ঘরের কাজ সব কিছু মেনটেন করে এত করেই যাচ্ছে, কিন্তু তার সাথে আমরা প্রয়োজনীয় আমরা যেটা প্রাপ্য টাকাটা পাচ্ছি না। এখন যেটা ক্লেম দেওয়া হয় সেটাও আমাদেরকে দেওয়া হয়নি। তো এটাও আমরা অসম্ভব হয়ে গেছে। আর আরেকটা আমাদের দাবি আছে, আমাদের যারা এখন কাজ করে যাচ্ছে, ওনারও যারা বয়স হয়ে গেছে ওদের একটা পেনশনের ব্যবস্থা করার জন্য আমাদের যে স্কুটি দেওয়া হয়েছে সেটার জন্য প্রত্যেক মাসে 500 টাকা দেওয়া হয়, সেটা পসিবল না। এখন এত তেলের দাম বেড়েছে, আমাদের কমসে কম মাইনে তেলের পয়সা 1500-1600, 2000 টাকা চলে যায়। তো সেটা এখন আমাদের অনারেবল CM স্যারের কাছে আমাদের একটা বিশেষ সবার কাছে সবার একটা রিকোয়েস্ট, যে সব সখীদের নিয়ে একটা রিকোয়েস্ট যে আমাদের ফিক্স স্যালারি দিয়ে দেন। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আরও ভবিষ্যতে আরও কাজ করে যাব। কারণ কি টাকা না ছাড়া সবসময় এটা পসিবল হয় না যে আমরা সমাজসেবা করে যাব, কাজ করে যাব, কিন্তু টাকাই সব কিছু। সবাই গরিব, সবাই ফ্যামিলি কন্ডিশন এত ভালো না, কিন্তু তার পরিবর্তে আমরা এত কম টাকা পাচ্ছি।
তো সেটা আমাদের আজকে আমরা এখানে উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমাদের যতদিন পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হবে না, আমাদের দাবি হবে না, দাবিটা কমপ্লিট হবে না, আমরা স্ট্রাইক করে যাব। আজকে থেকে আমাদের স্ট্রাইক শুরু হয়েছে। শিলচরের ভকতপুরে নৃত্যগুরু চন্দ্রকুমার সিনহা মহাশয়ের 88তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। গতকালকে নিউ ভকতপুরের গোপীনাথ জিউর মন্দিরে এই অনুষ্ঠানটি হয়েছে বিকালে, এবং সেখানে বিভিন্ন ধরনের সেই নৃত্য পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পীরা। উনার বিভিন্ন শিষ্যরাও সেখানে উপস্থিত ছিলেন বলে সেটা জানা গেছে। নৃত্যগুরু চন্দ্রকুমার সিনহা আমাদের বরাকবেলি বায়তাদ অঞ্চলে উনি সেই কথক নৃত্য নিয়ে বহু কাজ করে গেছেন এর আগে বলে সেটা উনার পরিবারের লোকেরা সেটা জানিয়েছেন। অবশেষে জামিন পেলেন খান স্যার এবং উনার 2 দেহরক্ষী। উনার কোচিং সেন্টারের সামনে সেই গুলি চালানোর অভিযোগে উনাকে এবং উনার সেই 2 দেহরক্ষীকে গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে তাদের 3 জনকেই সেই জামিন দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। কালাইন পুলিশ কাঠিগড়ার লাঠিমারাতে সেই একটি বিশেষ অভিযান চালিয়ে 6000টি ইয়াবা ট্যাবলেট সহ একজন যুবককে আটক করে। নাম হচ্ছে হাসান আহমেদ এবং সেই ইয়াবা ট্যাবলেটের মূল্য কয়েক লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। হাইলাকান্দির মাটিজুড়িতে গতকালকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে জুতার একটি দোকানে হঠাৎ করে আগুন লাগে। আগুন লাগার পরে তড়িঘড়ি মানুষ নিভানোর চেষ্টা করেন। দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যান। নিভাতে সেই জুতোর দোকানটা সম্পূর্ণ জ্বলে গেছে। তার পাশে থাকা 3-4টা অন্যান্য দোকান, সেই দোকানটাও অনেকটা ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এখন সেই বন্যা এবং ভূমিধসের কারণে প্রায় 51 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। কয়েক হাজার গবাদি পশু মারা গেছেন বলে সেটা জানা গেছে। শিলচরের বেহাল রাস্তা নিয়ে বহু মানুষ সামাজিক মাধ্যমে ওনারা পোস্ট ছাড়ছেন। এখন শিলচরের যে রাস্তা কখন ঠিক হবে এখন জনগণ প্রশ্ন করছেন। শিলচরের এই ভাঙ্গা রাস্তা, কাদাময় যে রাস্তা, সেই রাস্তাটা কি পুজোর জন্য অপেক্ষা করছে? এরকম প্রশ্ন এখন মানুষের মনে জাগছে। আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।